হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস 10 2025 জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এখানে আজ আমরা পেজ 82 থেকে পেজ 84-তে থাকা বাক্যগুলোকে নির্দেশ অনুসারে জয়েন করব। জয়নিং অফ সেন্টেন্সেস ক্লাস 10 2025 এই সিরিজের এটি পঞ্চম বা শেষ ভিডিও। তো এর আগে আমরা 1 থেকে 158 পর্যন্ত 158 পর্যন্ত বাক্যগুলোর কিন্তু জয়েন করেছি, ঠিক যেমনভাবে নির্দেশ করা ছিল। তো চলো দেখে নেওয়া যাক প্রথম বাক্য কী রয়েছে। হি হ্যাজ সাম মানি, হি ক্যান বাই টয়। তার কাছে কিছু টাকা আছে, সে একটা টয় কিনতে পারে, খেলনা কিনতে পারে। ইনফিনিটিভ মানে টু ইউজ করতে হবে, টিও টু। তো হি হ্যাজ সাম মানি টু বাই টয়। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না। দে ডিড নট স্টিয়ার, তারা নড়ছিল না। কম্পাউন্ড, তাহলে আওয়াজও করছে না, নড়ছে না। সিমিলার ওয়ে, সো নাইদার দে ডিড নট মেক এ সাউন্ড নট স্টিয়ার, তারা না নড়ছিল না কথা বলছিল, কোনো আওয়াজ করছিল। আই শ দ্য বার্ড ওয়াজ ফ্লাইং, আমি একটা পাখিকে দেখলাম, পাখিটা উড়ছিল। তো কমপ্লেক্স আছে মানে ডব্লিউএস ওয়ার্ড ইউজ করতে হবে। আমি একটা পাখিকে দেখেছিলাম যেটা উড়ছিল। আই শ দ্য বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। মহিমা ওয়াজ ভেরি পুয়ার, শি কুড নট বাই অল বুকস। এটাকে আমাদেরকে টু ইউজ করতে হবে। তাহলে মহিমা ওয়াজ টু পুয়ার, টু পুয়ার টু বাই অল বুকস, মানে এতটাই গরিব যে সব বই সে কিনতে পারবে না। মাই এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, ইট মেড এ বিগ হোল। তো এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে হবে। আমরা পার্টিসিপেল ইউজ করে করতে পারি। মেকিং এ বিগ হোল, মাই এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, মানে একটা বড় গর্ত তৈরি করে আমার কনুইটা ঘুড়ির উপর দিয়ে চলে গেল। দ্য ব্যাটেল ওয়াজ ওভার, অভিনন্দন রিটার্ন টু ইন্ডিয়া, যে যুদ্ধ থেমে গেছে, অভিনন্দন ভারতে ফিরে এসেছে। কমপ্লেক্স, আমরা অ্যাজ দিয়ে করতে পারি। যেহেতু যুদ্ধ থেমে গেছে, অ্যাজ দ্য ব্যাটেল ওয়াজ ওভার, অভিনন্দন রিটার্ন টু ইন্ডিয়া। নেক্সট হচ্ছে হি ওয়াজ ইল, হি কুড নট ডু ইট, সে যেহেতু অসুস্থ তাই সে এটা করতে পারবে না। তাহলে আমরা পার্টিসিপেল করে দিই, বিং করে দিই। বিং ইল, হি কুড নট ডু ইট, অসুস্থ থাকার জন্য সে এটা করতে পারবে না। ডক্টর বিধানচন্দ্র রয় ওয়াজ এ গ্রেট ফিজিশিয়ান, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিধাননগর। তো আমাদের যদি কমপ্লেক্স করতে হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড হু ইউজ করবো আমরা, কারণ একই ব্যক্তির দুটো গুণের কথা বলা হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রয় ওয়াজ এ গ্রেট ফিজিশিয়ান হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিধাননগর। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, হি লেফট হোম, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করলো, সে বাড়ি ছেড়ে চলে গেল। সিঙ্গেল সেন্টেন্স বলেছে, মানে তুমি যেমনভাবে পারো করতে পারো। তো কোয়ারেলিং উইথ হিজ ব্রাদার, হি লেফট হোম, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে সে বাড়ি ছেড়েছে। ঋষভ ক্যান নট রাইট পোয়েট্রি, হি কিপস অন ট্রাইং, ঋষভ কবিতা লিখতে পারে না কিন্তু সে চেষ্টা করছে। অ্যাডভার্সেটিভ কনজাংশন, এর একটা উদাহরণ হচ্ছে বাট, যে সে তো পারে না কিন্তু চেষ্টা করছে। ঋষভ ক্যান নট রাইট পোয়েট্রি বাট হি কিপস অন ট্রাইং, সে কবিতা লিখতে পারে না কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে। আই শ এ ফাউন্টেন পেন, ইট ওয়াজ রেড ইন কালার, আমি একটা ফাউন্টেন পেন দেখেছি যেটা রং লাল। অ্যাডজেক্টিভ ক্লজ, আই শ এ ফাউন্টেন পেন হুইচ ওয়াজ রেড ইন কালার। হি ওয়াজ ইল, হি পারফর্মড, সে অসুস্থ তবু সে পারফর্ম করেছে। সিম্পল সেন্টেন্স, দ্য ইনস্পাইট অফ হিজ ইলনেস হি পারফর্মড, মানে অসুস্থ থাকা সত্ত্বেও সে পারফর্ম করেছে। হোয়ার ওয়াজ মাদার টেরেসা বর্ন, ডু ইউ নো ইট, ইটটাকে আচ্ছা এটা কী করতে হবে, নাউন ক্লজ। তো আমরা দ্যাট দিয়েও করতে পারি, আবার ডু ইউ নো হোয়ার ওয়াজ মাদার টেরেসা বর্ন, হোয়ার দেওয়াটা বেটার। ডু ইউ নো হোয়ার ওয়াজ মাদার টেরেসা বর্ন, মাদার টেরেসা বর্ন। আই কম্পোজ মাই হোমওয়ার্ক, আই স্যাট টু ওয়াচ এ ফুটবল ম্যাচ, পার্টিসিপেল দিয়ে জয়েন করতে হবে। আফটার কমপ্লিটিং হয়ে যাবে, হোমওয়ার্কটা শেষ করার পর। আফটার কমপ্লিটিং মাই হোমওয়ার্ক আই স্যাট টু ওয়াচ এ ফুটবল ম্যাচ। ইট ওয়াজ রেইনিং, হি ফরগট টু টেক এন আমব্রেলা, বৃষ্টি হচ্ছে আর সে ছাতা আনতে ভুলে গেছে। কম্পাউন্ড, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল এবং হি ফরগেট টু টেক এন আমব্রেলা, কারণ বর্ষায় ছাতার প্রয়োজন পড়ে। 174, হি রিটার্ন হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাজ লিভ দেন, তাহলে হোয়েন টাইমের কথা বোঝাচ্ছে। তো হোয়েন হি রিটার্ন হোম এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাজ লিভ। দ্য রেন স্টপড, উই স্টার্টেড আওয়ার গেমস, তো নো সোনার দেন, তো নো সোনার হ্যাড দ্য রেন স্টপড দেন উই স্টার্টেড আওয়ার গেমস, মানে যখন বৃষ্টি থেমেছিল তারপর আমরা আমাদের খেলা শুরু করেছিলাম।
উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পলক ফেলবে না। কমপ্লেক্স করতে কী হবে? উই আর টর্ন আপ দো ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, মানে আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে যদিও তোমরা তোমাদের চোখের পলক কিন্তু ফেলছো না। আই হার্ড এ শ্রিল ভয়েস, আমি একটা কর্কশ আওয়াজ শুনলাম। ইট ওয়াজ কামিং ফ্রম মাই নেইবার্স হাউস, এটা আমার প্রতিবেশীর বাড়ি থেকে আসছিল। পার্টিসিপল দিয়ে করতে হবে জয়েন। আই হার্ড এ শ্রিল ভয়েস হুইচ ওয়াজ কামিং ফ্রম মাই নেইবার্স হাউস। হার্ড ওয়ার্ক ইজ দ্য পাথ টু সাকসেস, উই শুড অলওয়েজ রিমেম্বার ইট, যে কঠোর পরিশ্রম সফলতার একমাত্র পথ, আমাদের এটা মনে রাখা উচিত। নাউন ক্লজ, তাহলে উই শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট, ইটটাকে দ্যাটে পাল্টে দাও। হার্ড ওয়ার্ক ইজ দ্য পাথ টু সাকসেস, তাহলে কিন্তু হয়ে যাবে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল, সে স্যামুয়েল সম্পর্কে তার মনটাকে প্রস্তুত করছিল। সিম্পল, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, আমরা টু দিয়ে করবো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। 180, রবীন্দ্রনাথ ইজ এ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ ইন 1913, অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে হু দিয়ে করবো, একই ব্যক্তির দুটো গুণের কথা বলছে। রবীন্দ্রনাথ, হু ইজ এ ফেমাস পোয়েট ওন দ্য নোবেল প্রাইজ ইন 1913। দ্য ওম্যান ওয়াজ অনেস্ট, শি ক্লেইম দিস, যে মহিলাটা সৎ সে এটা দাবি করছে। কমপ্লেক্স পড়লে আমরা দ্যাট দিয়ে কমপ্লেক্স করতে পারি। দ্য ওম্যান ক্লেইম দ্যাট শি ওয়াজ অনেস্ট, মহিলারা দাবি করছিল যে সে সৎ। দ্য বয় ওয়াজ ইনডিসিপ্লিনড, হি ওয়াজ স্কোল্টেড বোথ বাই হিজ প্যারেন্টস অ্যান্ড টিচার, ছেলেটি নিয়ম মানে না এবং তাকে তার বাবা মা এবং টিচার সকলেই বকেছে। স্কোল্টেড মানে তিরস্কার করে। সিঙ্গেল সেন্টেন্স বলেছে, তুমি তোমার ইচ্ছে মতোই করতে পারো। দ্য বয় ওয়াজ স্কোল্ডেড বোথ বাই হিজ প্যারেন্টস অ্যান্ড টিচার বিকজ হি ওয়াজ ইনডিসিপ্লিন, কারণ সে নিয়ম মানেন। হি হ্যাড ডান দ্য জব, ডিড ইউ নো দিস মেথড, যে সে কাজটা করেছে তুমি কি জানো কীভাবে সে করেছে। কমপ্লেক্স আমরা হুইজ দিয়ে করতে পারি। ডিড ইউ নো হিজ মেথড ইন হুইজ হি হ্যাড ডান দ্য জব, যে তুমি কি জানো মেথডটা কীভাবে সে কাজটা করেছে। ইট ইজ হিডেন সামওয়্যার, এটা কোথাও লুকিয়ে ছিল। টেল মি, আমাকে বলো। কমপ্লেক্স, ইট ইজ হিডেন সামওয়্যার, টেল মি অ্যাবাউট দ্যাট, যে আমাকে সেটা সম্পর্কে বলো যে কোথায় এটা লুকোনো ছিল। তার সানসেট, এভরিথিং সেটিং, নো সুনার হ্যাড, সূর্য অস্ত গেছে আর সব কিছু প্রস্তুত। তো নো সুনার হ্যাড দ্য সানসেট দেন এভরিথিং সেটিং, যে যখনই সূর্য অস্ত গেছে তখনই সব প্রস্তুত হয়ে গেছে। সাম পিপল ডাই ফর দেয়ার মাদারল্যান্ড, দে আর রিমেম্বার্ড ফর এভার, কিছু লোক আছে যারা তাদের মাতৃভূমির জন্য মারা যায়, তাদেরকে চিরকাল স্মরণ করা উচিত। রিলেটিভ ক্লজ রয়েছে। তো সাম পিপল ডাই ফর দেয়ার মাদারল্যান্ড হু আর রিমেম্বার্ড ফর এভার। রিমা কমপ্লিটেড হার ওয়ার্ক, শি ওয়েন্ট আউট, রিমা তার কাজ শেষ করেছে, সে বেরিয়ে গেছে। নমিনেটিভ অ্যাবসলিউট, সো কমপ্লিটিং হার ওয়ার্ক, রিমা ওয়েন্ট আউট। হি রিটার্নড হোম, ইট ওয়াজ ইভিনিং, সিম্পল সেন্টেন্স, ইন দ্য ইভিনিং হি রিটার্নড হোম, সন্ধ্যাবেলা সে বাড়ি ফিরেছে। ইট ওয়াজ ক্রিসমাস, উই ওয়েন্ট ফর ট্রাভেলিং, তখন ক্রিসমাস ছিল, আমরা বাইরে বেরোলাম সবাই ভ্রমণের জন্যে। সিম্পল করলে কী হবে? ইন ক্রিসমাস উই ওয়েন্ট ফর ট্রাভেলিং, ক্রিসমাসে আমরা সবাই ঘুরতে বার হলাম। হি রিড কিডস, হি ওয়াজ 15, হি টোল্ড মি দিস, সে কিডস পড়েছে, তার বয়স ছিল 15, সে আমাকে এটা বলেছে। কমপ্লেক্স, তাহলে হি টোল্ড মি দ্যাট হোয়েন হি ওয়াজ 15 হি রিড কিডস, সে আমাকে বলেছিল যে যখন তার বয়স 15 তখন সে কিডস পড়েছে। হোয়ার ডু ইউ লিভ, প্লিজ টেল মি, কোথায় তুমি থাকো আমাকে বলো। নমিনাল ক্লজ, প্লিজ টেল মি হোয়ার ডু ইউ লিভ, আমাকে বলো। এখানে হোয়ার হচ্ছে নমিনাল ক্লজের জয়নিং ওয়ার্ড। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরিওয়ান নোজ ইট, ইটটাকে দ্যাটে পাল্টে দাও, তাহলে নাউন ক্লজ হয়ে যাবে। এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হি ওয়াজ ভেরি টায়ার্ড, হি কুড নট ওয়াক এনিমোর, সে খুব ক্লান্ত, সে আর হাঁটতে পারছে না। টু, তাহলে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক এনিমোর। নেক্সট, শি ওয়াজ উইপিং, সে কাঁদছিল। শি কুড নট স্পিক, সে কথা বলতে পারছিল না। কম্পাউন্ড, কাঁদছে এবং কথা বলতে পারছে না, কাঁদলে তো কথা বলা যায় না। শি ওয়াজ উইপিং অ্যান্ড শি কুড নট স্পিক, সিমিলার হলে অ্যান্ড। দ্য ম্যান স্টার্টেড স্পিকিং, এভরিওয়ান ফেল সাইলেন্ট, লোকটা কথা বলতে শুরু করলো, সবাই নীরব হয়ে গেল। তাহলে এভরিওয়ান ফেল সাইলেন্ট হোয়েন দ্য ম্যান স্টার্টেড স্পিকিং। কমপ্লেক্স হচ্ছে হোয়েন দিয়ে আমরা জুড়ব, যে যখন সবাই শান্ত হয়ে গেল, যখন লোকটা কথা বলতে শুরু করলো। দ্য ম্যান ইজ মাই ব্রাদার, হি লিভস ইন কলকাতা,
রিলেটিভ ক্লজ হু দিয়ে করলেই হবে। দ্য ম্যান ইজ মাই ব্রাদার হু লিভস ইন ক্যালকাটা বা কলকাতা। শি উইল কাম হেয়ার ইট ইজ শিওর অ্যাডভার্বিয়ালস। তো ইট ইজ শিওর দ্যাট শি উইল কাম হেয়ার, এটা নিশ্চিত যে সে এখানে আসবে। উই নিড টু প্যাক সামথিং আই টোল্ড ইউ দ্যাট, তাহলে নমিনাল ক্লজ বা নাউন ক্লজে দ্যাট আই টোল্ড ইউ দ্যাট উই নিড টু প্যাক সামথিং। রাইট কারেক্টলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, মানে ঠিক করে লেখো, নাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। সো রাইট কারেক্টলি আদারওয়াইজ ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন। দ্য বয় কেম টু মি লাস্ট ইভিনিং, ছেলেটি শেষ সন্ধ্যায় আমার কাছে এসেছিল। হি ওয়াজ মাই ক্লাসমেট, সে আমার বন্ধু সহপাঠী। রিলেটিভ ক্লজ হু দিয়ে করলেই হবে। দ্য বয় হু কেম টু মি লাস্ট ইভিনিং ওয়াজ মাই ক্লাসমেট। গান্ধীজি ইজ এ গ্রেট লিডার, গান্ধীজি একজন মহান নেতা। হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন। সিম্পল সেন্টেন্স লাইক গান্ধীজি গ্রেট লিডার ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন। আই হ্যাভ সাম অরেঞ্জেস আই ক্যান গিভ টু দ্য পুয়ার গার্ল, আমার কাছে কিছু কমলা আছে, আমি সেগুলোকে গরিব মেয়েদেরকে দিতে চাই। আই হ্যাভ সাম অরেঞ্জেস টু গিভ টু দ্য পুয়ার গার্ল। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কমপ্লেক্স করতে হবে, ও দিয়ে করলেই হয়ে যাবে। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট হু বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আই ওয়াজ অ্যানোনয়েড আই কেপ্ট কোয়াইট, আমি বিরক্ত হলাম, আমি চুপ হয়ে গেলাম। অ্যাডভার্সেটিভ কনজাংশন হচ্ছে ইয়েট। আই ওয়াজ অ্যানোনয়েড ইয়েট আই কেপ্ট কোয়াইট, মানে আমি বিরক্ত হয়েছিলাম, তথাপি আমি চুপ করেছিলাম। বিদ্যাসাগর ওয়াজ বর্ন হেয়ার আই নো দ্য প্লেস, তাহলে আই নো দ্য প্লেস হোয়ার ইউজ করবো আমরা, হোয়ার বিদ্যাসাগর ওয়াজ বর্ন। রিলেটিভ ক্লজে কিন্তু হোয়ার ইউজ করা যায়, যেহেতু প্লেসের সঙ্গে রিলেটেড। আই মাস্ট গো ডাউন টু দ্য শি ইজ লোনলি। রিলেটিভ ক্লজ আই মাস্ট গো ডাউন টু দ্য শি হুইচ ইজ লোনলি, যেটা একাকী বা নিঃসঙ্গ। তো এই ছিল জয়নিংয়ের অন্তিম বা শেষ পর্ব। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।